রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে একটি সূরা পাঠ করে শত্রুর মুখ চিরতরে আপনি বন্ধ করে দিন। শত্রু যত শক্তিশালী হোক একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। শত্রু আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না, একেবারে বন্ধ করে দিবেন। আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না ক্ষতি করার জন্য। প্রিয় ভাই বোনেরা, শত্রুর যন্ত্রণা আপনি অস্থির হয়ে পড়েছেন, চতুর্দিক থেকে শত্রু আপনাকে আক্রমণ করে, কোনোভাবেই শত্রুর থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না। শুধু শত্রু আপনাকে জ্বালা যন্ত্রণা করে, কোনোভাবেই আপনাকে সুস্থ থাকতে দিচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, শত্রুকে ধ্বংস করার জন্য এই আমলটি আপনি করুন। শত্রু থাকতে পারে আপনার অনেক শক্তিশালী, অর্থর দিক দিয়ে, তারপরে জনবলের দিক থেকে অনেক শক্তিশালী, কিন্তু সেই শক্তি থাকবে না, তার মুখ বন্ধ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবেন। হতে পারে আপনার অনেক শত্রু, জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মানের শত্রু, পরিবারের শত্রু। এভাবে যদি শত্রু থাকে, সেই শত্রুকে আপনি ধ্বংস করুন। আপনার সম্মান নষ্ট করে শত্রু। আপনি যেখানেই যান, হাটে, মাঠে, ঘাটে, বাজারে, রাস্তায়, যেখানেই আপনি যান, দেখায় আপনার সাথে শত্রুর সাথে আপনার সম্মান নষ্ট করে। কেমন করে? দেখা যায় শত্রু আপনার চেয়ে ছোট, কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান থাকে। তো প্রিয় ভাই বোন, আপনার শত্রুকে ধ্বংস করার জন্য, শায়েস্ত করার জন্য, নিস্তেজ করার জন্য এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন। অবশ্যই আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে পড়বে, আর মুখ খুলতে পারবে না। প্রিয় ভাই বোন, আপনার ক্ষতিও করতে পারবে না একটি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো, আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে? শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করতে হবে শুরুতে। তারপরে আপনি রাত্রে যত ধরনের কাজ রয়েছে আপনার, সেই কাজ থেকে আপনি বিরত হবেন। রাতের খাবার দাবার শেষ করবেন, ঈশার নামাজ শেষ করবেন, রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনাকে রেডি করবেন, অর্থাৎ তৈরি করবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে বিছানাটা আপনি সুন্নাত তরিকায় ঝেড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে। তারপরে বিছানার উপর আপনি কিবলামুখী হয়ে বসবেন। বসে চোখ বন্ধ করবেন, 1 মিনিট বা 30 সেকেন্ড বন্ধ করে আমলের দিকে আপনার মনোযোগ নিয়ে আসবেন। এভাবে চোখ বন্ধই থাকবে। তারপরে আপনি ওই অবস্থায় আপনার গুনাহর কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি অনেক অন্যায় অপরাধ করেছি জীবনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন ভাবে বলে তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কোন সূরা বলে দিচ্ছি, এবং সূরাটি যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মনে আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করুন। আমি কোন উদ্দেশ্যের জন্য আমলটি করছি আপনি তো জানেন, শত্রুকে ধ্বংস করার জন্য। শত্রুর যন্ত্রণা আমি অস্থির হয়ে পড়ছি, সেই শত্রু থেকে আমাকে পরিত্রাণ দান করুন, সেই শত্রুর হাত থেকে আমাকে বাঁচিয়ে রাখুন, নিরাপদে রাখুন, আমি কোনোভাবে আর সহ্য করতে পারছি না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার উপকারে কাজ করে আর ক্ষতি না করে। এরকম বলে তারপরে সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে শেষে কি করবেন বলে দিচ্ছি, এবং সূরাটি কতবার পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি। আগে সূরাটি আমি বলে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী সহি শুদ্ধ করে এভাবে সূরাতুল, তো আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে সহি শুদ্ধ করে সূরাটি পাঠ করবেন। আর সেই সূরাটি হলো সূরাতুল লাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তো যখন পাঠ করা হয়ে যাবে তারপরে একটু ফুঁজবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করা শেষ আবার প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনে গুনে তিনবার যখন পাঠ করা হয়ে যাবে শেষে আপনি 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে দুটি ফু দিবেন তিনি ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন আপনি কি করবেন আপনি ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন তার শাহী দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা আল্লাহ পবিত্র রমজান মাসে আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি আমলটি করেছি আমার শত্রু যন্ত্রণা আমি অস্থির হয়ে পড়েছি কোনোভাবেই আমি শান্তিতে থাকতে পারছি না চতুর্দিক থেকে আমাকে জ্বালা যন্ত্র করে আমার ক্ষতি করতে চায় এই শত্রুকে আপনি দমন করে দিন নিস্তেজ করে দিন তার মনকে আপনি গলিয়ে দিন নরম করে দিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন তবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলতে পারেন অবশ্যই আপনার শত্রু মন গলে যাবে নরম হয়ে যাবে আপনার বিরুদ্ধে আর কোনো কথা বলবে না কোনো ক্ষতি আপনার করবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যখন এভাবে আমলটি করা হয়ে যাবে মোনাজাত করা হয়ে যাবে তারপর আপনি ঘুমাবেন যখন ঘুমাবেন সুন্নাত তরিকায় ঘুমাবেন কিবলামুখী হয়ে মাথার নিচে ভাবে হাত দিয়ে তারপরে ঘুমানো দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া এবং মনে মনে বলবেন হে আল্লাহ এই আমলটি করে আমি ঘুমিয়ে পড়লাম ফজরের সময় আমাকে আপনি জাগ্রত করে দিবেন যে সময় ফজরের নামাজের পূর্বে আমাকে জাগ্রত করে দিবেন আমি যেন নামাজ আদায় করতে পারি যদি নামাজ আদায় করতে না পারি হে আল্লাহ তাহলে আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব আর এই আমল দিয়ে কোনো কাজ হবে না হে আল্লাহ তাই সেই ক্ষতি থেকে আমাকে আপনি হেফাজত করুন রক্ষা করুন আমাকে ফজরের সময় আপনি জাগ্রত করুন এভাবে পড়ে ঘুমিয়ে যাবেন দেখবেন আপনার আমলের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।